যদিও বলবেন ময়না খোলা আকাশই স্বাধীন, খোলা বাগানই স্বাধীন, কিন্তু ময়না যখন শিকারীর জালে ধরা দেয় তো ময়না কিন্তু ময়নার রূপেই পালিত হয়। কি মনে হয় বুঝাইতে পারি না? ময়না চিনেন? ময়না পাখি যে পালে ওটার খাঁচা সাধারণ না, ওর আদর যত্ন আপ্যায়ন সাধারণ? সাধারণ অসাধারণ হয়, ঠিক না? হ্যাঁ, ময়নার সাথে মালিকের দোস্তি কিরকম হয়? সারাদিন ওরে কথা শিখাইতে থাকে, আবার ওর থেকে কথা শুনতে থাকে, আবার দুইজনে মিলে গল্প করতে থাকে, আবার গাড়ির মধ্যে নিয়ে যায়। বোরেন তো নাই, কোথেকে দেখবেন? আরবরা যখন গাড়ি এমারতে আছে, দুবাইতে আছে, কাতারে আছে, ওমানে আছে, ওরা এক ধরনের পাখি পালে, ওদের খুব শখ। এটা দেখছেন মনে হয়, ঠিক না? কান্দে বসায় রাখে। হ্যাঁ, ওটার জন্য পায়ের মোজা বানায়, এক এক জিনিস বানায় ওরা। কেমন যত্ন করে ওরে প্লেনের মধ্যে পর্যন্ত নেওয়া যায়, ফুল বাড়া দিয়া নেওয়া যায়। তো আসলে কখনো কখনো মানুষ ভাবে জালে ধরা দিলে ক্ষতি হয়, আবার কখনো কখনো ভাবলে জালে ধরা দিলে জঙ্গলের জীবনের চেয়ে শাহী জীবন হয়। যেমন ময়নার জীবন এখন কি শাহী জীবন না? জালে ধরা দিছে, আমরাও যদি আল্লাহ সুযোগের জালে ধরা দিই তো আমাদের জীবনও শাহী জীবন হবে। আল্লাহ জাল পাইতে রাখছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বোঝা গেছে বাহ্যিক ভাবে, মুখে যদিও মানুষ না বলে, আল্লাহ যে রউফ, আল্লাহ যে করিম, আল্লাহ যে হান্নান, আল্লাহ যে মান্নান, এটারই প্রকাশ। আল্লাহ যে ইচ্ছা স্বাধীনতা দিছেন, মৃত্যুর লক পর্যন্ত, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এটার উপরে হস্তক্ষেপ করবেন না। মানুষ তো কয় যে আমরা হস্তক্ষেপ করব না, কিন্তু ভিতরে ভিতরে তো পুরাটাই করে, ঠিক না? মানুষ যদিও খোলম খোলা বলে না কারো উপরে কোনো হস্তক্ষেপ হবে না, কিন্তু চাবিকাঠি নাইরা তো পুরাটাই হয়, ঠিক না? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতার উপরে দিয়েছেন, কোনো হস্তক্ষেপ করবেন না, করেনও না। এই জন্য যাকে যেমন খুশি তেমন চলতে দিতেছেন। নইলে বড় রমজান, এখনো রমজান যায় নাই। 30 হইলে আরো একদিন বেড়ে যাবে, 29 হইলে তো কালকেই শেষ, আর 30 হইলে আরো একদিন বাড়বে। রমজানের মতো মাস আমাল লাভের জন্য দিলেন, আর আমি এটাকে উপেক্ষা করলাম। মুখে তো বললাম না, কিন্তু কর্মে দেখায় দিলাম যে রমজান দিয়ে আমাদের কোনো দরকার নেই। কিন্তু যদি রমজানের পরে শুরু হয়ে গেল, আল্লাহ যদি প্রতিশোধ নেন না, দুনিয়া সাজার জায়গা না, দুনিয়া শাস্তির জায়গা না। আর দুনিয়ায় শাস্তি দিলেই কতটুকু দিবেন, আর মানুষের শরীর সইবে তো সইবেই কতটুকু। এক সময় মৌত হয়ে যাবে। এই জন্য এইখানে দিবেন না, যেখানে মৌত নাই ওইখানে নিয়ে যায় দিবেন। কেমনে সব? এই জন্যই তো আকাশ নিতে চায় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আকাশ জানতো জান মানুষের তুলনায় অনেক বিশাল, কিন্তু এটা নেওয়ার ক্ষমতা নেই। নিলে সম্মানিত হব বটে, কিন্তু যদি একটু উল্টা হলো তো শাস্তি সবার ক্ষমতা আমার নাই, পাহাড়ও নেন নাই, জমিনও নেন নাই,
নিছি আমরা, আল্লাহ আমাদেরকে দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম আর কত বুঝাবো, যেটা বুঝাইতেছিলাম যে ওই রমজানের আগে যেখানে ছিলাম, রমজান এখনো শেষ হয় নাই, তারপরও আমরা ওইখানে চলে আসছি। কিন্তু উচিত ছিল যে যত দিন শেষ হইতে থাকতো রমজান, অত বেশি মানুষের হুজুম মসজিদে হওয়া দরকার ছিল। আর আল্লাহর কাছের অনুনয় বিনয়ের মাত্রা বাড়ানো দরকার ছিল। যে দেখি শেষমেশ অনেক সময় হয় না, চালাক মানুষ যারা হয় না, চালাক মানুষ যারা হয় না, ওরা দেখে বসে কোন সময় আইব, ঠিক একটু আগে আইয়ে আর আসার পরে এমন ভাব ভঙ্গি দেখায়, ওই মালিক মনে করে ওই বুঝি সব করে, আর পুরা ফ্যাক্টরির কেউ কিছু করে না। এরকম কিছু চিত্র আছে, আমরা দেখি তো। এটা শুধু দুনিয়া না, দিনের বেলাও আছে, দিনের ভিতরেও আছে। আমরা দেখি কিছু মানুষকে দেখি যে কিছু কিছু ক্ষেত্রে এমন ভাবভঙ্গি দেখায়, মানে যে পারে না জানটা দেয়া দিতে, কিন্তু সারা দিন কোথাও ছিল না, কোনো সময় ছিল না, খালি সুযোগ বুঝা আইসা এমন ভাব দেখাইতেছে যে ওই সব করে, ওই সব কিছু পারে না, কলজা কাইটা প্লেটে উঠায় দেয়া দিতে। আমরা সর্বক্ষেত্রে দেখি তো, দুনিয়ার ক্ষেত্রে না, দিনের ক্ষেত্রেও এরকম দেখি। সব জায়গায় কিছু চামচ এরকম আছে যারা সুযোগের সময় ব্যবহার হয়, এর আগে চামচ লড়েও না, ছড়েও না। এই চামচগুলা সব জায়গায় আছে, পীরদের কাছে আছে, আমগো মুরব্বীদের কাছে আছে, সব জায়গায় এরকম কিছু চামচ আছে যারা সুযোগ বুঝা এমন ব্যবহার হয়, মানুষে মনে করে ওই হয়। আমরাও যদি কমসে কম এরকম করতাম, যে যত রমজান শেষ হইতেছে মসজিদে এসে হুজুম করতেছি, খুব সেজদা করতেছি, খুব কাঁদতেছি, খুব কাটতেছি, খুব চাইতেছি, আল্লাহ মনে হয় এটাও গ্রহণ করে নিতেন। আল্লাহ তো দুনিয়ার মানুষের চেয়ে কোটি গুণ বেশি মেহেরবান। সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় করলে যতটুক হবে, এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ বান্দাকে ভালোবাসে। 70 গুণ বেশি ভালোবাসে, 70 গুণ বেশি ভালোবাসে। 70 তো বলছেন, 70 না, অগণিত গুণ বেশি ভালোবাসে। তাহলে কমসে কম মুসলমান যদি এতটুকু করতো, যে রমজান যত শেষ হইতে থাকতো ততই হুজুম বাড়তে থাকতো, আহাজারি বাড়তে থাকতো, কান্নাকাটি বাড়তে থাকতো, নামাজ টামাজ বাড়তে থাকতো, তেলাওয়াত বাড়তে থাকতো, জিকির বাড়তে থাকতো। এত বিলকুল উল্টা, না শুরুতে না শেষে। গুটি কয়েকজন মানুষ, গুটি কয়েকজন মানুষ একটু লড়াচড়া করে, বাকি কেউ না। তাইলে এখন নিজেই প্রশ্ন করি যে আল্লাহ আমাকে, আমাদের উপরে দয়া করবে তো করবে কি করে? মাইরা যে ফালান না, এটাই তো আল্লাহর মেহেরবানি। নাইলে তো যারে যেখানে এইখানে সাইজ করা দরকার ছিল।
জমিনের কথা, সমুদ্রের কথা, ফেরেশতার কথাই তো ঠিক, যে আল্লাহ অনুমতি দেন না, আপনি করার দরকার নাই, আমরা করে দিব। জমিন বলে আমি করে দিব, সমুদ্র বলে আমি করে দিব, ফেরেশতা বলে আমি করে দিব, আমাকে হুকুম দেন খালি। এই জন্য মেরে দোস্ত, আজকে শেষ রাত্র, বেজোর রাত্র, 29-এর রাত্র, আর সারা দিনের লক্ষণ কিছুটা কিছুটা হাদিসের সাথে মিলে, যে লাইলাতুল কদর যেদিন হবে ওই দিনের সারা দিনের ওয়েদার কিরকম থাকবে, সূর্য কিরকম থাকবে, এই সব কিছু মিলায়া কাছাকাছি দেখা যায় যে হতে পারে আজকে লাইলাতুল কদর। এই জন্য সময়টাকে বিনষ্ট না কইরা, কথার ভিতরে না কাটায়া, যতটুক পারি নিজের মুআমালা নিজে আল্লাহর সাথে ঠিক করা নেই। নাইলে কালকে বলছিলাম না যে রমজান কিছু বার্তা নিয়ে আসছিল, আইসেই সবার মাঝে ওই বার্তাগুলা ছড়ায়া দিছে, আবার যাওয়ার সময় রমজান কিছু বার্তা দেয়া যাবে। আমার জন্য যেন মঙ্গলময় বার্তাই হয়, এমন না হয় যে আমার জন্য বিপজ্জনক বার্তা হয়। রমজান আমার পক্ষে না যায় বিরুদ্ধে চলে যায়, এতেকাফ আমার পক্ষে না যায় বিরুদ্ধে চলে যায়, মসজিদ আমার পক্ষে না যায় বিরুদ্ধে চলে যায়। কেননা 10 দিন মসজিদে ছিলাম, কিয়ামতের দিন যেন মসজিদ আমার পক্ষে আসে, আমার বিরুদ্ধে না যায়। বিবেকের পর্দা খুলতে চেষ্টা করি, সুযোগ আছে আল্লাহর কাছে চাইতে থাকি, মাপ চাইতে থাকি, কান্নাকাটি করতে থাকি, নত হইতে থাকি। কেননা আল্লাহ যদি অঙ্গীকার না দিতেন তাহলে বলার সুযোগ ছিল না। আল্লাহ তো অঙ্গীকার দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের ফরিয়াদকে গ্রহণ করব, তওবাকে গ্রহণ করব। এটা পর্যন্ত বলে দিয়েছেন, সমস্ত গুনাহ মাফ করব। লা ইয়াগফিরু আন ইউশরিকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দেব, কবিরাও করব, সগীরাও করব। আপনার তো শুধু এটা হলো পোষপাসের ঈদ, আসলে তো ঈদ না, আসলে তো ঈদ ওই ব্যক্তির। এই জন্য আল্লাহ সুযোগ দিছে, কাজে লাগে। শেষ পর্যন্ত আল্লাহ অপেক্ষায় থাকবে। আমি আমাকে আল্লাহর জালে ধরা দেই, আল্লাহর জালে ধরা দেই। যদিও বলবেন ময়না খোলা আকাশই স্বাধীন, খোলা বাগানই স্বাধীন, কিন্তু ময়না যখন শিকারীর জালে ধরা দেয় তো ময়না কিন্তু ময়নার রূপেই পালিত হয়। কি মনে হয় বুঝাইতে পারি না? ময়না চিনেন? ময়না পাখি যে পালে ওটার খাঁচা সাধারণ না, ওর আদর যত্ন আপ্যায়ন সাধারণ? সাধারণ অসাধারণ হয়, ঠিক না? হ্যাঁ, ময়নার সাথে মালিকের দোস্তি কিরকম হয়? সারাদিন ওরে কথা শিখাইতে থাকে, আবার ওর থেকে কথা শুনতে থাকে, আবার দুইজনে মিলে গল্প করতে থাকে, আবার গাড়ির মধ্যে নিয়ে যায়। গোরেন তো নাই, কোথেকে দেখবেন? আরবরা যখন গাড়ি এমারতে আছে, দুবাইতে আছে, কাতারে আছে, ওমানে আছে, ওরা এক ধরনের পাখি পালে, ওদের খুব শখ। এটা দেখছেন মনে হয়, ঠিক না? কান্দে বসায় রাখে। হ্যাঁ, ওটার জন্য
পায়ের মোজা বানায়, এক এক জিনিস বানায় ওরা, কেমন যত্ন করে, ওরে প্লেনের মধ্যে পর্যন্ত নেওয়া যায়, ফুল বাড়া দিয়া নেওয়া যায়। তো আসলে কখনো কখনো মানুষ ভাবে জালে ধরা দিলে ক্ষতি হয়, আবার কখনো কখনো ভাবলে জালে ধরা দিলে জঙ্গলের জীবনের চেয়ে শাহী জীবন হয়। যেমন ময়নার জীবন এখন কি শাহী জীবন না, জালে ধরা দিছে। আমরাও যদি আল্লাহর সুযোগের জালে ধরা দিই তো আমাদের জীবনও শাহী জীবন হবে। আল্লাহ জাল পাইতে রাখছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে বেজর রাত্র 27-এর আর একটা রাত্রই আছে, বলা যাবে না যে লাইলাতুল কদর চলে গেছে, এটাও বলা যাবে না যে আজকে হবেই না। বলা যাবে যেদিন 29 তারিখের রাত্র পার হয়ে যাবে, ওই দিন কসম খায়া বলা যাবে লাইলাতুল কদর গণ চলে গেছে, ওই দিন বলা যাবে। আজকেও হতে পারে। বিদায় সময়টা কাজে লাগাই, ঘরে থাকি তো ওইখানেই কাজে লাগাই, মসজিদে থাকি ওইখানেই কাজে লাগাই, ঘরওয়ালাদেরকেও বলি কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আয় আল্লাহ খতমে কুরআন হয়ে গেছে, তারাবি খতম হয়েছে এটা বলা যায় না, খতমে কুরআন হয়ে গেছে, খতমে কুরআন হয়ে গেছে। আল্লাহ 27-এর রাত্র খতমে কুরআন, আল্লাহ বড় মুবারক সময়, মুবারক রাত্রি। খতমে কুরআনের পরে দোয়ার ওয়াদা, কবুলিয়তের ওয়াদা আছে। আমরা ওয়াদার দিকে তাকায় হাত উঠায় দিছি। আল্লাহ আমাদের খতমে কোরআনকে কবুল করেন, আল্লাহ হাফেজদের শুনানো কবুল করেন, সামিনদের শোনা কবুল করেন। কোরআনকে আমাদের পক্ষে বানায় দেন, আমাদের বিরুদ্ধে বানায়েন না। কোরআনকে আমাদের সঙ্গী বানায় দেন, সর্ব জায়গায় সঙ্গী বানায় দেন। কোরআনকে আমাদের পক্ষে দেয়া দেন, আমাদের বিরুদ্ধে দিয়েন না। কোরআনকে, কোরআনকে আমাদের সামনে রাখেন, কোরআনকে আমাদের পিছে রাখেন না। আল্লাহ কোরআনের সাথে তাল্লুক নসিব করেন। উসিলা দিয়া চাইতেছি, আপনার কালামের উসিলা দিয়া চাইতেছি। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, কতজনকে তো আপনি চাওয়া ছাড়াও মাফ করবেন। আমরা তো হাত উঠাই বসে আছি, আমাদেরকেও মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, পাড়া প্রতিবেশীকে মাফ করা দেন। আয় আল্লাহ আমাদের বন্ধু তো বন্ধু, আমাদের দুশ্মনদেরকেও মাফ করা দেন। আয় আল্লাহ উম্মতের বাচ্চা বাচ্চাকে মাফ করা দেন, পুরো উম্মতকে মাফ করা দেন, জিনো ইনসানকে মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন, ইনসানকেও মাফ করা দেন। আল্লাহ আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না, খতমে কোরআনের উসিলায় মাফ করা দেন, কোরআনের উসিলায় মাফ করা, কোরআনের দিকে চায়া মাফ করা দেন। কোরআন আপনার কালামে হিসাবে মাফ করা দেন, কোরআন আপনার ভিতর থেকে আসছে হিসাবে মাফ করা দেন। কোরআন 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 কোরআনের উসিলায় মাফ করা। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা একদিনও শুনছে এদেরকেও মাফ করা, যারা কোরআন এই রমজান
রমজানে দাঁড়ায় শুনতে পারে না, এদেরকেও মাফ করা দেন আল্লাহ। প্রত্যেক ব্যক্তিকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, পেরেশানি দূর করা দেন, প্রয়োজন মিটা দেন। অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন আল্লাহ। অনেকে কোরআন খতম করছে, অনেকে কলেমা খতম করছে, অনেকে তসবিহ পড়ছে, অনেকে তাহলিল পড়ছে, অনেকে দুরুদ পড়ছে, অনেকে ইস্তিগফার পড়ছে, যে যা পারছে পড়ছে আল্লাহ। কেউ বেশি পড়ছে, কেউ কম পড়ছে, এমনও তো আছে পড়তেও পারে নাই, মাঝে মাঝে শুধু আল্লাহ বইলা স্বীকারোক্তি দিছে আল্লাহ। এদেরকেও কবুল করেন, প্রত্যেকের সমস্ত বন্দেগীকে কবুল করেন আল্লাহ। কবুলিয়াত ছাড়া আমাদেরকে এই রমজান আমাদের থেকে যাইতে দিয়েন না। কবুলিয়াত ছাড়া রমজান যাইতে দিয়েন না। রমজান তো চলে যাবে বটে, কিন্তু আমাদের জন্য কবুলিয়াত নসিব হয় আল্লাহ। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুলিয়াত নসিব করেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। জানি না কে কি আশা নিয়ে দোয়া চাইছে আল্লাহ। সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করেন। কোন নাজায়েজ চাওয়া যদি না থাইকা থাকে, সমস্ত জায়েজ চাওয়াকে পুরা করে দেন আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। মুর্দে গানদেরকে মাফ করে দেন, মুর্দে গানদেরকে মাফ করে দেন। যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। এই মুহূর্ত পর্যন্ত যারা গেছে তাদেরকে মাফ করে দেন। এই মুহূর্ত পর্যন্ত যারা গেছে তাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ, আয় আল্লাহ। যত মাদারেস গুলার জরুরত আছে, মাসাজিদ গুলার জরুরত আছে, আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন আয় আল্লাহ, আয় আল্লাহ। এই মসজিদের তামিরাতি কাজের জরুরত আছে, আপনি কুদরত দ্বারা এটাকে করায়া দেন, কুদরত দ্বারা করায়া দেন। আর দেরি করেন না, আর দেরি করেন না আল্লাহ। কুদরত দ্বারা করায়া দেন আল্লাহ। আমাদের ইতিকাফকে কবুল করেন আল্লাহ। যে যেখানে ইতিকাফে বসছে সবাই ইতিকাফকে কবুল করেন। হেরেমের ভিতরে যারা আছে, মক্কা মদিনায় যারা আছে আয় আল্লাহ, এদের আমলের ভিতরে আমাদেরকে হিস্সা নসিব করে, এদের আমলের ভিতরে আমাদের হিস্সা নসিব করে আল্লাহ। আমাদের ছেলে সন্তানকে আমাদের চোখের শীতলতা বানায় দেন আল্লাহ। সর্বশেষ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত আয় আল্লাহ। কমসে কম ঈদের আগে জয় যুক্ত, দুই খুশি যেন একত্র হয়ে যায়, দুই খুশিকে এক করে দেন। ফিলিস্তিনে